ডিয়ার অ্যাসপিরেন্ট, ডিয়ার ভিউয়ার্স, জয় হিন্দ, জয় ভারত। ওয়েলকাম টু আওয়ার মাই এমস ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই জানো আজকে এই পার্সেন্টেজ চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস, মানে এর আগে 2টা ক্লাস হয়ে গেছে। তো এর আগে 2টা ক্লাস আমরা কিছু কনসেপ্ট শিখছিলাম, তো আমরা আজকে নতুন কনসেপ্ট শিখব। তো সাপোজ 20% বৃদ্ধি হলো, তার মানে আমরা এটাকে কী লিখতে পারি বলো তো? এই যে বৃদ্ধি মানে প্লাস দিয়ে দিলাম, হ্যাঁ, আর যখন মাইনাস দেবে তখন ওটা কমে যাবে, মানে হ্রাস পাবে। এর মানে কী হলো? আচ্ছা 20% মানে কত বলো তো একটু? 20% মানে হচ্ছে 1/5, কিন্তু এখানে কত বলছে? বৃদ্ধি বলছে, তাই বৃদ্ধি হলে হলো কত? দেখো এখানে এর মানে কি 1/5 মানে কি? আর যেহেতু বৃদ্ধি বলছে তার মানে হচ্ছে 5-এর মধ্যে 1 বৃদ্ধি হয়েছে। 5-এর মধ্যে কত বৃদ্ধি হয়েছে? 1। তাহলে নতুন সংখ্যা কত হয়েছে বলো তো? নতুন সংখ্যা হয়ে গেছে 6। তার মানে 20% যখনই বৃদ্ধি বলবে তখনই আমাদের মাথায় রাখতে লাগবে 6/5। কেন? কোন কনসেপ্টে? এই কনসেপ্টে যে 20% মানে হচ্ছে 1/5, আর এই 1/5 মানে কি? যেহেতু বৃদ্ধি বলছে তাহলে 5-এর মধ্যে 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে 5-এর মধ্যে যদি 1 বৃদ্ধি পায় তাহলে নতুন সংখ্যাটা কত হবে? 6 হবে, আর নিচে অরিজিনাল সংখ্যা 5। আর আমি প্রথম ক্লাসে বলছিলাম যে আমাদের এই মানে পার্সেন্টেজ চ্যাপ্টারে নিচে যে সংখ্যাটা থাকবে, মানে ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা থাকবে হরটা, সেটাকে আমরা কী বলবি? অরিজিনাল ভ্যালু। সেমভাবে যদি বলে +30%, মানে 30% বৃদ্ধি হলো, তার মানে কি 3/10, হ্যাঁ কি না? আর যেহেতু বৃদ্ধি বলছে তার মানে কি 13/10, 3 বৃদ্ধি পেয়েছে। 10-এর মধ্যে 3 বৃদ্ধি পেয়েছে, তার মানে কত? 13 হয়ে গেল। এবার যদি উল্টা কেসটা বলি যে -20%, মানে 20% হ্রাস হলো, তার মানে আমরা কী লিখতে পারি? এটা তো 1/5 থাকবে, কিন্তু যেহেতু হ্রাস বলছে তাহলে 5-এর মধ্যে কত হ্রাস পেয়েছে? 1 হ্রাস পেয়েছে, তাহলে সংখ্যাটা কত হয়েছে? 4 হয়েছিল, তাহলে 4টা থাকবে উপরে আর নিচে থাকবে 5। সেমভাবে যদি বলে -30%, মানে হ্রাস হলো 30%, তার মানে কি 1/3 থাকবে। নতুন সংখ্যা কত হলো? মানে 3-এর মধ্যে, সরি এটা 3/10 হবে, হ্যাঁ, 1 মিনিট। এবার যদি বলে 30% হ্রাস, তার মানে কত? 30% মানে 3/10 জানি, হ্যাঁ কি না? জানি আমরা। তারপরে এখানে দেখো, তার মানে এটা মানে কি বলো তো? যেহেতু হ্রাস বলছে তার মানে 10-এর মধ্যে 3 কমে গেছে, তার মানে কি 10 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 7, আর নিচে হচ্ছে 10। এবার যদি বলে -16.2/3% হ্রাস বলে যদি, তাহলে কী হবে বলো তো? এটা মানে কত? এই যে 16.2/3 মানে কত? হ্যাঁ, এটা মানে হচ্ছে তোমার 1/6। তাহলে 1/6, তার মানে 5-এর মধ্যে কত কম হচ্ছে? 1 কম হচ্ছে, তাহলে কত হবে অ্যাকচুয়ালি? 5/6 হবে। এবারে যদি এটা হ্রাস বলে, তার মানে এটা 1/6 থাকবে, হ্যাঁ। তার মানে এটা কত হবে বলো? যে যেহেতু বৃদ্ধি বলছে তার মানে 6-এর মধ্যে 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে কত? 7/6। এবার যদি তোমাকে বলে 1/11 বৃদ্ধি, এটা বৃদ্ধি পেয়েছে, এত % বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কী লিখতে পারি এটাকে? এই যে 9 পূর্ণ 1/11 মানে কত? 1/11, হ্যাঁ কি না? তার মানে হচ্ছে 11-এর মধ্যে 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হয়েছে? 12 হয়ে গেছে, আর একটা অরিজিনাল হয়ে গেল। এবার যদি হ্রাস বলতে এটাকে, তাহলে কত হবে? 1/11। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে 11-এর মধ্যে কত পেয়েছে? মানে 11-এর মধ্যে হ্রাস কত হয়েছে? 1 হ্রাস হয়েছে, তার মানে কত সংখ্যাটা? 10/11। এবারে যদি বলি তোমাকে 66.2/3% মানে কত? এটা হ্রাস, হ্রাস না, এখানে বৃদ্ধি, হ্যাঁ, প্লাস চিহ্ন যেহেতু সিম্বল দিয়েছে। আচ্ছা বলো তো তোমরা, এটা মানে কি? 16.2/3 মানে কত? 16.2/3 মানে হচ্ছে 2/3, হ্যাঁ কি না? কারণ আমরা জানি 6.66%, এটা যদি আমরা লিখি 2 × 3, তার মানে কত? এটাই তো, এটা লেখা যায়। আর 2 × এটা মানে কত? 1/3, তার মানে কত? 2/3। এটাই হচ্ছে এইরকম করে আসলে। তো এখানে কি বলছে?
বৃদ্ধি বলছে, তাহলে বৃদ্ধি মানে কত হবে বলো তো? বৃদ্ধি কী হবে? মানে 3-এর মধ্যে 2 বৃদ্ধি পেয়েছে, 3-এর মধ্যে কত পেয়েছে? 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে উপরে কত হবে? 5 চলে আসবে, আর নিচে হচ্ছে অরিজিনাল সংখ্যাটা 3। এবার যদি এটাকে হ্রাস বলতো, যদি হ্রাস বলতো তাহলে কী হবে? এটা তো এটাই থাকবে। তাহলে 3-এর মধ্যে কত কম হয়েছে? 3-এর মধ্যে 2 কম, মানে 2 হ্রাস পেয়েছে, তাহলে তাহলে কত হবে? 1 হয়ে গেল সংখ্যাটা, আর এটা হচ্ছে অরিজিনাল ভ্যালুটা 3 থাকবে। এবার যদি আমি একটা উদাহরণ নিই, কোশ্চেন নাম্বার 1, কি যে কোনো একটি সংখ্যা, এবার যদি একটা উদাহরণ নিই, কী উদাহরণ? যে কোনো একটি সংখ্যা 20% বৃদ্ধির ফলে 540 হলো, তাহলে অরিজিনাল মূল সংখ্যাটি কত ছিল? তো এটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য আমাদের এই যে এটাকে দেখতে লাগবে। তো কত বলছে? 20% বৃদ্ধি বলছে, তার মানে প্লাস 20%। একটু আগে আমরা শিখে আসলাম, এরকম আগে করতে গেলে কী করতে হবে? 20% মানে কত? 1/5। আর যেহেতু বৃদ্ধি বলছে, তার মানে সংখ্যাটা ছিল 5, আর 5-এ বৃদ্ধি হয়েছে কত? 1, তার মানে সংখ্যাটা কত হয়ে যাবে? 6 উপরে আর হচ্ছে 5। কেন কী করে আসলো? দেখো ভালো করে বোঝার চেষ্টা করছো। যেহেতু 20% বৃদ্ধি বলছে, যেহেতু কী বলছে? 20% বৃদ্ধি বলছে, তাহলে প্লাস 20%। তাহলে 20% মানে আমরা কত জানি? 20% মানে হচ্ছে 1/5, হ্যাঁ কি না? 1/5। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে 5-এর মধ্যে 1 বৃদ্ধি পেল। 5-এর মধ্যে যদি 1 বৃদ্ধি পায়, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। আর নিচে তো অরিজিনাল সংখ্যাটা বসেই, আমরা আগের থেকে বলছিলাম এটা, যে নিচে কত থাকে? অরিজিনাল সংখ্যা। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, এই যে 6টা যে হলো, বৃদ্ধি হয়ে কত হয়েছিল? 6, কিন্তু এখানে 6টা কত নয়? 6 নয়, কত হয়ে গেলো বলতো? এই যে বলে দিছি যে বৃদ্ধির ফলে কত হয়েছে? 540 হয়েছে। তো বৃদ্ধি হলো কত? 6, কিন্তু 6টা 6 নয়, কত হবে? এটা 540 হবে। আচ্ছা বলো তো কত গুণ করে গেলাম? কত গুণ করে গেলাম? 6 লং 54, মানে 90 গুণ করে গেলাম। 6-এর সাথে যদি 90 গুণ করি তবেই তো 540 হবে, হ্যাঁ কি না? তাহলে 6 লং 54, তার মানে 540 হলো। তাহলে এই 5টাও 5 নয়, 5টাও কত? এই যে 90 গুণ 90, তার মানে কত হবে বলো? 5 লং 45, এই যে 5 লং 45, 450। তাহলে আমাদের কি বলছে? অরিজিনাল মানে মূল সংখ্যাটা কত? তাহলে মূল সংখ্যাটা হলো 450। আচ্ছা আরেকবার বুঝি, এখানে বলছে 20% বৃদ্ধি। 20% বৃদ্ধি, 20% মানে কি? আমাদের এটা আগে দেখতে লাগবে। 20% মানে হচ্ছে 1/5, আর যেহেতু বৃদ্ধি বলছে, তাহলে 5-এর মধ্যে কত বৃদ্ধি হলো? 1 বৃদ্ধি হলো, তাহলে সংখ্যাটা কত হলো? 6 হলো উপরে, আর নিচে কত? 5, মানে অরিজিনাল সংখ্যাটা, আর উপরে হচ্ছে রেজাল্ট ভ্যালুটা। তাহলে এবার যদি আমরা দেখি, এখানে 6 হলো, কিন্তু 6টা কি 6 বলছে? 6টা 6 বলে নেই, কত বলছে? 540 বলছে। তাহলে 6টা 6 নয়, 6টা কত? 540। তাহলে 6-এর সাথে কত গুণ করলে 540 হবে? 90 গুণ করলে, কারণ 6 লং 54 আর একটা শূন্য। তাহলে সেমভাবে 5টা, এই যে 5টা যে আছে, 5টা যে মূল সংখ্যা এখানকার, তাহলে 5টাও 5 নয়, 5টার সাথে কত গুণ করতে হবে? 90 গুণ করতে হবে। কত হলো তাহলে? 5 লং 45, মানে 450 হবে মূল সংখ্যাটা। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করা যায় বোঝা গেল। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবে। এবারে দেখো, এই অঙ্কটাকে আমরা আলাদা একটা কনসেপ্ট করতে পারি। কী কনসেপ্ট? যে 120% বৃদ্ধি হলো, 120% বৃদ্ধি, তাই না? সরি 120 বলি, 20% বৃদ্ধি। তার মানে সংখ্যাটা যদি আগে 100 থাকে, তাহলে বৃদ্ধি হয়ে কত হয়ে গেলো? এটা 120 হয়ে গেলো, যেহেতু 20% বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, কিন্তু 20% তো বৃদ্ধি হলো, কিন্তু বলে দিছে সংখ্যাটা বৃদ্ধি হয়ে কত হলো? কত হলো বলো? 540। তাহলে এই 100টা 100 নয়, এটা হবে 540। আচ্ছা কত গুণ করে গেলাম? কত গুণ করে গেলাম? গুণ করে গেলাম আমরা 9/2, 9/2। আচ্ছা কী করে হলো দেখো একবার, বলো তো? 120-এর সঙ্গে, এদিকে আমি নিচে করেছি, 120 এর সঙ্গে কত গুণ করলে 540 হবে? তাহলে আমরা করতে পারি না, এটা গুণ করলে 540/120, কারণ এটাকে যদি গুণ করি তাহলে 120 কাটা, আলটিমেটলি কত করতে পারবো? 540। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই যে দেখো 0 কাটা, আর 6 লং 54, 6 লং 54, আর হচ্ছে 6 দুগুণা 12, তার মানে হচ্ছে 9/2। তাহলে 9/2 গুণ করলে হচ্ছে এত হয়। তাহলে সেমভাবে এই 100টাও 100 নয়, গুণ কত? 9/2, তাহলে সরি 9/2। তাহলে 9/2 যদি গুণ করি 100-র সাথে কত হবে বলো? তাহলে 100 গুণ 9/2, তার মানে 900/2, তার মানে কত আসলো বলো? এটা 450, কারণ 900-র অর্ধেক কত হয়? 450। আচ্ছা আমরা আরেকটা কনসেপ্টে এই অঙ্কটা করতে পারি। কী হলো? যে 100 ছিল, সংখ্যাটা কত ছিল? 100, কিন্তু সংখ্যাটা কত হয়ে গেল? 120 হয়ে গেলো। তো সাপোজ আমি এখানে ধরি, এই যে মূল সংখ্যা বলছি না, তো সাপোজ ধরে নিলাম এখানে মূল সংখ্যাটা হচ্ছে এক্স, মূল সংখ্যাটা কত? এক্স। তাহলে 100টা 120 হয়ে গেলো,
তাহলে একে কত হবে, একে কত বৃদ্ধি হবে বলো, 120/100 হবে। তাহলে এক্সে কত হবে, এক্সে হবে ছোটোবেলা যেমন করে বলছিলাম, তাহলে এক্স ইন্টু 120/100, হ্যাঁ কি না? কিন্তু এইটা দেখো, এক্স ইন্টু 120/100টাই তো আমাদের বলে দিচ্ছে 500 কত 40। তাহলে এটা আমরা বলতে পারি না যে 0 0 কাটা, হ্যাঁ কি না? তারপরে 6 দুগুণা 12, 6 লং 54, তারপরে এটাকে করতে পারি না 5 5। তাহলে এটা কত আসলে বলো তো? তাহলে এক্সের মানটা আসবে কত বলো, এই যেদিকে এটা এটা পড়ে থাকলো 5টা, আর এখানে 90টা পড়ে থাকলো, তাহলে গুণগুলো কত হবে 450। বোঝা গেলো আশা করা যায়। তাহলে এখানে আমরা এই যে অঙ্কটা যে বলেছিল যে কোনো একটি সংখ্যা 20% বৃদ্ধির ফলে 554 হলো, তাহলে মূল সংখ্যাটি কত? তাহলে একটা কনসেপ্ট শিখলাম, দুটো কনসেপ্ট শিখলাম, আর আমরা শিখলাম 3 নম্বর কনসেপ্ট। তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করবে, মনে যেভাবে সুবিধা হয় সেভাবেই করবে। কিন্তু একটা মনে রাখবা, এটা হচ্ছে অনেকটা লেন্দি প্রসেস, এটাও অনেকটা লেন্দি প্রসেস, কিন্তু এটা হচ্ছে শর্টকাট প্রসেস। হ্যাঁ, তো এটাকে আমরা আবার শর্টকাট করতে পারি। আমরা কী করতে পারি, আবার শর্টকাট করতে পারি। যেহেতু বৃদ্ধি বলছে তাই আমরা 20% বৃদ্ধি বলছে, তাই আমরা কী হয় 20% মানে 1/5 মুখে মুখে বলবো, আর 6 তাহলে হচ্ছে কত হয়ে যাবে 5, যেহেতু কী হয়ে যাবে বৃদ্ধি বলছে। হ্যাঁ, তাহলে এটা এই যে তোমার কী বলে তোমার 6টা 6 নয় 6টা কত, 6টা হচ্ছে 450। তাহলে কত হয়ে গেলো, এটা হচ্ছে 6 লং 54 90। তাহলে এটা না হয় কত হয়ে যাবে 90 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 400, 5 লং 45, 450। এবার যদি আমরা 2 নম্বর এক্সাম্পল নিই, যে কোনো একটি সংখ্যা 20% হ্রাস হয়ে 640 হলো, তাহলে মূল সংখ্যাটি কত? তাহলে এটা বলতে পারি না আমরা 20% কী হয়েছে -20%, আর 20% মানে কত 1/5। তাহলে 5-এর মধ্যে 1 কমে গেছে, তার মানে হয়ে গেছে 4 আর হয়ে গেছে 5। কিন্তু 4টা কত 4 নয়, 4টা কত বলে দিচ্ছে 640। তাহলে কত গুণ করে গেলাম বলো তো, কত গুণ করে গেলাম 160, কারণ 4-এর সাথে যদি 160 গুণ করি তবেই কত হবে 640 হবে। তাহলে 5টাও 5 নয়, 5টা কত গুণ 140, সরি 160, তার মানে গুণগুলো কত হবে বলো, 5 6 30, 30-এর 0 হাতেগুলো কত, সরি 5 6 30, 30-এর 0 হাতেগুলো কত 3, আর 5 1 5, 3 8, তার মানে কত হয়ে গেলো 800। সংখ্যাটা কত, মূল সংখ্যাটা 800, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভালো করে দেখো, যেহেতু কী বলছে 20% হ্রাস বলছে, কত পার্সেন্ট হ্রাস 20% হ্রাস, তাহলে -20%, এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে হ্রাস হয়েছে। হ্যাঁ, তো 20% হ্রাস, তাহলে মানে অ্যাকচুয়ালি কত হয়ে গেলো 20% মানে আমরা যদি দেখি তাহলে 1/5, আর যেহেতু 5-এর মধ্যে 1 কমে গেছে তাহলে উপরে হবে 4 আর নিচে হবে 5। তাহলে এখানে বলছে 4 মানে হ্রাস পেয়ে কত হলো, সংখ্যাটা 4, কিন্তু 4টাকে 4 বলছে, হ্রাস হয়ে কত হয়েছে 640 হয়েছে। তাহলে 640, 4টা 4 না 4টা কত 640, তাহলে গুণ করলাম কত 160, তাই 5টা 5 নয় 5টা কত, যেহেতু 5টা অরিজিনাল সংখ্যা তাই 5টা 5 নয় 5টা কত 5 গুণ 160 = 800। আশা করি বোঝা গেছে। এবার 3 নম্বর উদাহরণ, যে কোনো একটি সংখ্যা প্রথমে 10% ও পরে 20% বৃদ্ধি পেল, তাহলে মোট শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেল? তাহলে এরকম অঙ্ক করার সময় আমাদের এবি ফর্মুলা জানতে হবে। কি ফর্মুলা? এবি ফর্মুলা, যে এ মানে প্লাস এ বৃদ্ধি পেল, তারপরে প্লাস বি বৃদ্ধি পেল। এবার এটা কি হবে, প্লাস এ ইন্টু b/100 হয়, এটা হচ্ছে ফর্মুলা। কী করে এবার বুঝবো আমরা? হ্যাঁ, তাহলে কি বললাম, যে এটা অঙ্ক এরকম যদি অঙ্ক থাকে তাহলে কি হবে, আমাদের এবি ফর্মুলা জানতে হবে, যে প্রথমে প্লাস এ, হ্যাঁ প্লাস বি প্লাস এ ইন্টু b/100। তার মানে আমরা এখানে দেখতে পারি না, তাহলে প্রথমে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, প্রথমে পেয়েছে 10% বৃদ্ধি, এ প্লাস দিলাম, হ্যাঁ যেহেতু বৃদ্ধি, আর মাইনাস বলে আমরা এখানে সরি হ্রাস বলে আমরা এখানে মাইনাস দিতাম। তারপরে প্লাস বি কত পার্সেন্ট 20%, তাহলে 20% প্লাস কী হবে এর মান কত, এর মান 10 ইন্টু বি এর মান কত, বি এর মান 20% বৃদ্ধি, তাহলে 20% ডিভাইডেড কত 100। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমরা পাবো কি বলো তো, যে এই শূন্য কাটা গেল, তার মানে কত পড়ে থাকলো প্লাস 10% প্লাস 20%, তার মানে কত প্লাস 30%। তাহলে মোট শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, এই যে 30% বৃদ্ধি পেয়েছে।
এবারে যদি আমরা কী করি, যে কোনো একটি একটা উদাহরণ নিই, 4 নম্বর উদাহরণ, যে কোনো একটি সংখ্যা প্রথমে 30% বৃদ্ধি ও পরে 10% হ্রাস পেল, তাহলে মোটের ওপর কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পেল। তাহলে আমরা কী শিখলাম এটাকে, এবি ফর্মুলা। তো এখানে কি বলছে, প্রথমে হ্রাস পেয়েছে, তো হ্রাস মানে প্লাস এ, পরে কি হয়েছে, প্রথমে বৃদ্ধি পেয়েছে মানে প্লাস এ, পরে হ্রাস পেয়েছে মানে মাইনাস বি, আর এখানে দেখো এটা হচ্ছে মাইনাস হবে। এবার কেন হলো সেটাকে বোঝাচ্ছি, a ইন্টু বি বাই 100। দেখো প্রথমে কি হয়েছে, হ্রাস, প্রথমে বৃদ্ধি, তারপরে কি হ্রাস, তার মানে আমাদের এখানে এটাকে কী করতে হবে, গুণ করতে হবে। এই যে সিম্বলটা যে আসবে, এই সিম্বলটা মানে এখানে প্লাস হবে কি মাইনাস হবে, তার এই দুটো সিম্বলের উপর নির্ভর করে। যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাসে প্লাস কী হবে, প্লাস, তাহলে এখানে হয়ে যেত প্লাস। এখানে কি আছে, এখানে আছে প্লাস, এখানে আছে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাই এখানে মাইনাস। আচ্ছা এখানে যদি মাইনাস হতো আর এখানে যদি প্লাস হতো, তখনও কী হতো, যে প্লাসে মাইনাসে কী হতো, মাইনাস হয়ে যেত। আর এখানে যদি মাইনাস থাকতো, এখানে যদি কী থাকতো, মাইনাস থাকতো, আর এখানে যদি কী থাকতো, মাইনাস থাকতো, তাহলে তখন কী করতাম, মাইনাসে মাইনাসে কী হয়ে যেত, প্লাস হয়ে যেত, তখন এখানে প্লাস বসাইতাম। মনে থাকবে? তার মানে আমরা এটা শিখলাম যে এখানে প্লাস কি মাইনাস হবে তার কার উপর নির্ভর করবে, এই দুটো সংখ্যার গুণ, মানে এই দুটো সিম্বলের গুণের উপর নির্ভর করবে। তাহলে এখানে দেখলাম প্রথমে প্লাস কত পার্সেন্ট, 30% বৃদ্ধি পেয়েছে, তারপরে কত হ্রাস পেয়েছে 10%, তারপরে প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কত 30 ইন্টু 10 বাই 100, তাহলে 10 কাটা, 0 কাটা, 0 কাটা, তাহলে কী পড়ে থাকলো বলতো, পড়ে থাকলো 30 মাইনাস 30% প্লাস 30% মাইনাস 10% প্লাস 30% মাইনাস 10% মাইনাস কত বলো, 3 তাই এটা পড়ে থাকলো। এখানেও হ্যাঁ পার্সেন্টেজ চিহ্ন বসাবো তাই না, তাহলে এখানেও কী হলো পার্সেন্টেজ। তাহলে এখানে দেখো প্লাস 30% মাইনাস, এটা যেহেতু এখানে মাইনাস এখানে মাইনাস করো, যোগ করে করলে হবে কত 13। এবার 30 থেকে 13 বাদ দিলে কত হবে 27, না 27 কিছু 17%। কিন্তু দেখো এখানে বড় সংখ্যা কি, বড় সংখ্যা প্লাস, তাই প্লাস, তার মানে 17% বৃদ্ধি পেয়েছে, হ্রাস হয়নি। কিন্তু এখানে বলছে হ্রাস বা বৃদ্ধি পেলো, কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পেলো, তাহলে কী হবে 17%, অ্যান্সার হবে 17% কী হলো, বৃদ্ধি পেলো, মোটের উপর 17% বৃদ্ধি পেলো, এটা হচ্ছে অ্যান্সার। আশা করা যায় বোঝা গেছে। এরপর একটা উদাহরণ নিই, কোনো একটি সংখ্যা প্রথমে 10% হ্রাস ও পরে 30% হ্রাস পেল, তাহলে মোটের উপর শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পেল। তাহলে এই অঙ্কটা করার সময় সেম ফর্মুলা। তাহলে প্রথমে কী হলো, হ্রাস পেলো, কতটা হ্রাস পেয়েছে, 10% হ্রাস পেয়েছে, তাহলে -10। তারপরে কী হলো, মাইনাস, তারপরেও হ্রাস পেয়েছে, মাইনাস 30% হ্রাস পেয়েছে। এখানে কী হবে বলো তো, প্লাস না মাইনাস হবে, প্লাস হবে, কেন, কারণ মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস। তাহলে কত 10 ইন্টু 30 বাই 100, তাহলে এটা গেলো, তাহলে কত পড়ে থাকলো মাইনাস, এখানে পার্সেন্টেজ দিয়ে দাও, তাহলে এত -30% প্লাস কত পার্সেন্ট, 3%। তাহলে বলো এখানে কত হবে, তাহলে প্রথমে ছিল 10%, আচ্ছা 10-এর থেকে কত 3 বাদ দিলে কত হবে 7%, তাহলে -7%। কেন মাইনাস, কারণ যেহেতু বড় সংখ্যাটাকে মাইনাস, তাই -30% ইকুয়াল টু -30%। তার মানে মোটের ওপর কত পার্সেন্ট, যে 37% হ্রাস পেল, যেহেতু মাইনাস আসছে। আর যদি এখানে প্লাস চলে আসতো তাহলে বললাম বৃদ্ধি পেত। এবার আরেকটা উদাহরণ নিই, 6 নম্বর উদাহরণ, কোনো একটি সংখ্যা প্রথমে 20% বৃদ্ধি পেল ও পরে 20% হ্রাস পেল, তাহলে মোটের ওপর কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পেল। তাহলে সেমভাবে করবো আমরা, প্রথমে কী পেলো 20% বৃদ্ধি পেলো, তারপরে কী পেলো 20% হ্রাস পেলো, তারপরে কী হবে, তাহলে এখানে কী হবে বলো, প্লাস না মাইনাস হবে, মাইনাস হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে -20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এটা পার্সেন্ট।
তাহলে দেখো এখানকার 20% প্লাস 20% মাইনাস 20% কাটা, তার মানে কি আসলো মাইনাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, যেহেতু এ বি এখানে কি সেম, তাহলে 0 0 কাটা 0 0 কাটা এত পার্সেন্ট, তার মানে -4%। তার মানে মোটের ওপর 4% কী পেলো, হ্রাস পেলো। এখানে মনে রাখবা যখন এই দুটাই মানে সেম হবে, মানে প্রথমে 20% দেখো বৃদ্ধি পেলো, তারপরে কী পেরেছো 20% হ্রাস পেলো, তাহলে এটাকে মানে তাড়াতাড়ি আর করার আর একটা কনসেপ্ট হলো যে ডিরেক্ট করে দেবে কি, যে x²/100%, 100%, কিন্তু এখানে মাইনাস সিম্বল দেবে। কেন মাইনাস সিম্বল একবার বোঝাচ্ছি দেখো। তাহলে স্কোয়ার মানে কত, মানে সেম সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 তার স্কোয়ার বাই 100 মাইনাস, তাহলে কত হবে বলো, এটা ছিল কত, মানে 20 গুণগুলো কত হবে 400 ডিভাইড বাই 100, তাহলে এটা দিকগুলো কত হবে 4, তাহলে ইকুয়াল টু -4%। এরকম অঙ্কে সবসময় মনে রাখবা সেম সংখ্যা বৃদ্ধি এবং সেম সংখ্যা হ্রাস পাওয়ার ক্ষেত্রে কী হবে, সর্বদাই হ্রাস হবে। অ্যান্সারে হচ্ছে হ্রাস হবে। কেন, কারণ এই যে দেখো প্রথমে বৃদ্ধি হবে মানে প্লাস সেম সংখ্যা, আবার পরে কী হবে সেম সংখ্যা হ্রাস পেলো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলো। এই যে এখানে দেখো এটা তো আলটিমেটলি কাটা যাচ্ছে ভাই, এখানে কী হচ্ছে কাটা যাচ্ছে, এটার কোনো মানেই হয় না এটা লেখার। হ্যাঁ, তাই আমরা কী করবো, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে সবসময় কী হবে মাইনাস হবে। আর মাইনাস তো এটাই তো কনসেপ্ট, এটাই তো এটা ভাই, এটাই তো এটা। মজা লাগে আশা করা যায় মনে থাকবে। একটা উদাহরণ নিই, কোনো একটি সংখ্যা প্রথমে 30% বৃদ্ধি ও পরে 30% হ্রাস পেলো, তাহলে মোটের উপর শতকরা কত % বৃদ্ধি বা হ্রাস পেলো। তাই এই অঙ্ক করার সময় আমরা ডিরেক্ট কী লিখবো, যেহেতু বলছিলাম একটু কি বললাম যে সেম সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেলে সবসময় কী হবে হ্রাস হবে, তাহলে মাইনাস এত তার স্কোয়ার, যেহেতু সেম সংখ্যা বলছে বাই 100, তো এটাকে যদি করি এত পার্সেন্ট, তাহলে মাইনাস 3² 900 ডিভাইডেড বাই 100 0,000,000%, তাহলে এগুলো কত 9% কী বলো হ্রাস পেলো, 9% হ্রাস পেলো। আশা করা যায় বোঝা গেছে। এবার 9 নম্বর একটা উদাহরণ নিলাম, কোনো একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি ও পরে +13 বৃদ্ধি, তারপরে আবার কী হয়েছে যে +20% বৃদ্ধি হলো, তাহলে মোটের উপর শতকরা। এখানে একটা লক্ষ্য করো, এখানে 3 বার হয়েছে কিন্তু বৃদ্ধি, এখানে কয়বার হয়েছে বৃদ্ধি 3 বার হয়েছে। তাহলে এই সমস্ত অঙ্ক করার সময় আমাদের কনসেপ্ট লাগাতে হবে রেশিও কনসেপ্ট। কোন কনসেপ্ট, রেশিও কনসেপ্ট। তো রেশিও কনসেপ্ট দেখো, রেশিও কনসেপ্ট কীভাবে করবে। আচ্ছা প্রথমে ছিল কত 100, পরের সংখ্যাটা কত হয়ে গেছে, পরের সংখ্যাটা হয়ে গেছে 110, তারপরে কত ছিল 100, তারপরে কত হয়ে গেছে 100, মানে 30% যেহেতু বৃদ্ধি বলছে, তাহলে তাহলে আর 130 হয়ে গেলো। এটাতে হচ্ছে 10% বৃদ্ধি পেয়েছে, এটাতে 30% বৃদ্ধি পেয়েছে, এটাতে কত পার্সেন্ট, আর একটা আসছে 20% বৃদ্ধি বলছে, তো এটাতে কত পার্সেন্ট 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 120 হয়েছে। তো রেশিও কনসেপ্টটা কি, এখানে কত ছিল অরিজিনাল সংখ্যাটা, প্রথমে 100 গুণ 100 গুণ 100, তারপরে কত হয়ে গেছে 110 হয়ে গেছে, তারপরে কত হয়েছিল 130 হয়েছে, তারপরে কত হয়েছিল 120 হয়েছে। তাহলে এরকম করার সময় আমাদের কি করতে হবে, দেখো এই যে একটা শূন্য গেল, এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য গেল, এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য গেল। হ্যাঁ, এবার দেখো কাটাকাটি করা যায় কি যায় না কোনো হ্যাঁ কাটাকাটি, এই যে যাবে একটা, দেখো 25 4 দিয়ে যদি কাটি, তাহলে 25 4 25 100 3 4 12। হ্যাঁ, তারপরে দেখো আর কোনো জায়গায় কাটাকাটি করা যাবে নাকি, এখানে কিন্তু একটা শূন্য পড়ে থাকছে। হ্যাঁ, তার মানে আলটিমেটলি আমাদের কী আসলো, আলটিমেটলি কী পড়ে থাকলো, দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি এই যে 25 আর এখানে একটা শূন্য, তার মানে 225 ইস টু এখানে কত আছে বলো তো 11 ইন্টু 13 ইন্টু 3, তাহলে 250 ইস টু এটাকে যদি করো কত হবে বলো 3 11 33, 33-এর সাথে 13 গুণ, তাহলে 9 9 3 3, তারপরে 9 12, 9 আর 3 কত হয় 12, 12 দিয়ে দেখলো 1, এদিকে কত হয়ে যাবে বলো, কত হলো এটা 3 আর 1 4, তার মানে 400। তার মানে এটা বোঝাচ্ছে প্রথমে ছিল কত, প্রথমে কত 250, কিন্তু পরে কত হয়ে গেল, পরে 400 কত 429,
তার মানে কত বৃদ্ধি পেলো বলো তো? প্রথমে ছিল 250, পরে হয়ে গেলো 429, তাহলে কত বৃদ্ধি পেলো? তাহলে 429 মাইনাস 250, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে বলো দেখো এখানে বিয়োগ করে কত হবে? 9, 7 5 12, এখানে চলে আসলো 1, তার মানে 100, বলো কত? তার মানে ছিল সংখ্যাটা 250, বৃদ্ধি পেয়ে হলো, মানে বৃদ্ধি হয়েছিল কত? 179। তাহলে এত। এবার এটাকে যদি আমরা পার্সেন্টেজ নিয়ে যাই, তাহলে 100 দিয়ে গুণ, যেহেতু কত পার্সেন্ট, তাহলে পার্সেন্টেজ 100 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে দেখো, তাহলে যদি আমরা 179 ডিভাইড বাই 25 এত ইন্টু 100, এটার পার্সেন্টেজ, তাহলে 0 0 কাটা, হ্যাঁ কি না? এটাকে দিয়ে কাটলো, এটা কত হবে বলো? 2 5 2 10, 5 5 25, তারপর এটাকে 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দিয়ে যাবে কি? দেখো একবার ট্রাই করে দেখো, 3 5 15 29, আচ্ছা যাবে না। তার মানে এখানে কী করবে? এই যে গুণ করে দাও, তাহলে গুণ করলে কত হবে? 9 2 18, এটাকে আর এটাকে যদি গুণ করে দাও, 9 2 18, 18 8 দেখলো 1, তারপরে 7 2 14, 15 15 5 দেখলো 1, তারপর কত? 2 1 2 1 3 বাই 5। এবার এটাকে যদি করো ছোটোবেলার মতো করে, তাহলে 358 ডিভাইডেড বাই 5, তার মানে প্রথমে কত বাদ দেবে বলো তো? 5 7 35, 5 7 35, 3 5 35, তাই না? আচ্ছা, এখানে 70 বাদ দেওয়া যাবে, তাহলে এখানে একটা 0, তারপরে আসলো 8, তারপর কত হবে? 1, তাই না? 5, তাই তো? হ্যাঁ 5 5 7, এখানে বাদ যাবে 71, এখানে কত বাদ যাবে? 71, এখানে হয়ে যাবে 5, তাহলে কত পড়ে থাকলো? 3 পড়ে থাকলো। এটাকে যদি কটা পয়েন্ট নিই একটা, তাহলে 0 5 6 30, তাহলে কি হলো ব্যাপারটা? কি হলো ব্যাপারটা? হলো আসলো আমাদের অ্যান্সারটা 71.6%। এবার হ্রাস কি বৃদ্ধি হলো, এই কনসেপ্টটা বোঝার জন্য এবার দেখো ভালো করে, এখানে কি হলো? বৃদ্ধি হবে। কী হবে? বৃদ্ধি। কেন যদি বলি কেন, তো দেখো এখানে কী হবে? বৃদ্ধি হবে। কেন? কারণ ছিল কত? 250, পরে হয়ে গেছিলো কত? 429, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 179, তাহলে এইখানেই তো ভাই বৃদ্ধি হয়ে গেছে, তাহলে এইটা অরিজিনাল এসে কোথায় যাবে? বৃদ্ধি হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্সারটা যে এত% বৃদ্ধি হবে, এখানে হ্রাস হবে না। তো এখানে একটা উদাহরণ নিলাম, নাম্বার 1, কী বলছে? এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 20%, দেন ইটস বিকাম 66, নাও ফাইন্ড দ্য অরিজিনাল নাম্বার। কোনো একটি সংখ্যা 20% বৃদ্ধি হলো, তখন সেটি 20% বৃদ্ধি হওয়ার ফলে সংখ্যাটি কত হলো? 66 হলো। তাহলে মূল সংখ্যাটি বের করো। তা কীভাবে করবো? 20%কে ধরবো, 20% মানে কত? 1/5, আর যেহেতু বৃদ্ধি বলছে তাহলে কত হয়ে যাবে? সংখ্যাটা 6 হয়ে যাবে। 5-এর মধ্যে 1 বৃদ্ধি পেয়েছিল, তাহলে সংখ্যাটা কত হলো? 6/5 হয়ে গেলো। তো বলছি কি, বৃদ্ধি হওয়ার ফলে 66 হলো। এই যে এটা 6টা 6 নয়, 6টা কত? 66, গুণ করে দিলাম কত? 11 দিয়ে, তাই 5টাও 5 নয়, 5টা গুণ কত? 11, তার মানে 55। এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, মানে আমাদের যে বের করতে বলছে মূল সংখ্যা, তাহলে মূল সংখ্যাটি কত? মূল সংখ্যাটি হচ্ছে 55। হ্যাঁ, আর এটা আমাদের কি? এটা হচ্ছে গিভেন দেওয়া আছে, এটা ধরে এটা করলাম। আচ্ছা, এবার 2 নম্বর উদাহরণ দেখো। সরি, কি বলছে? যে ইফ 120 is 20% of a number, then 120% of that number will be, মানে বলছে যদি 120 কোনো সংখ্যার 20% হয়, তবে সেই সংখ্যার 120% কত হবে? তার মানে এখানে বলছে যে কোনো একটা সংখ্যা আছে, সাপোজ ধরে নিলাম এক্স একটা সংখ্যা, সেই এক্স সংখ্যাটার 20%-এর মান কত? 20%-এর মান বলে দিছে কত? 20%-এর মান বলে দিচ্ছে 120। এটাই হচ্ছে এর মানে, প্রথমটার মানে। হ্যাঁ, তো কী বলছে? তাহলে আমরা লিখতে পারি 20%-এর মান হচ্ছে, 20%-এর মান কত? 120। তাহলে 100%-এর মান কত ভাই? 100%-এর মান কত বলো? 100%-এর মান কত? তাহলে 100%-এর মান কত হবে? আচ্ছা, এটাকে যদি দেখো কত দিয়ে গুণ করলাম বলো তো? 6 দিয়ে গুণ করলাম, 6 দুগুণা 12, মানে 120 হচ্ছে। তাহলে এটাকেও আমরা কত দিয়ে দেবো? 100টাও 100 নয়, 100টা কত? 6 দিয়ে গুণ করবো, তার মানে 600। মনে দেখবে।
তাহলে 100% মানে তাহলে মূল যে সংখ্যা আছে অরিজিনাল যে ভ্যালুটাতে থাকবে, অরিজিনাল ভ্যালু হচ্ছে কত 600, তার মানে অরিজিনাল সংখ্যাটা 600। আর এখানে কি বলছে দেন 120% অফ দ্যাট নাম্বার উইল বি, তার মানে এই 600 যে আছে এই 600টার 120%-এর মান কত হবে। তার মানে আমরা কি শিখলাম ভাই, আমরা শিখলাম যে 100%-এর মান কত, 100%-এর মানেই তো হচ্ছে 600, হ্যাঁ কি না, 100%-এর মান 600, আর 20% মান তাহলে কত হবে বলো, 620% কত হবে, হ্যাঁ 620% কত হবে বলো, করে না 620% মানে 600 ইন্টু 1/5, যেহেতু 20% মানে 5 গুণ করে দিলাম, আমরা ইসেতে যাচ্ছি সংখ্যাতে যাচ্ছি, তাহলে বলে কত হবে 5 গ্রাম 60, 105 গ্রাম 60, আর একটা শূন্য, যেহেতু এই যে শূন্যটা আছে শূন্যটা, তার মানে আমাদের কত আসলো মানে 20%, সরি মানে 600 কত 120%, 120% মান কত 100-র জন্য হচ্ছে 600, মানে আমরা এইভাবে লিখতে পারি 100% প্লাস 20%, তাহলে 120% হলো। তাহলে 100%-এর মান কত, 100%-এর মান 600, 100%-এর মান কত 600, আর 20%-এর মান কত, 20%-এর মান হচ্ছে 120, মানে 600 20%, তাহলে আমাদের কত আসলো 720। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো করে একবার বোঝার চেষ্টা করো কী বলছে, ইফ 120 is 20% of a number then 120% of that number will be, মানে বাংলাতে যদি তুমি করো যে যদি 120 কোনো সংখ্যার 20% হয় তবে সেই সংখ্যার 120% কত হবে। তো আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স, সংখ্যাটা কত এক্স, তাহলে এক্সের যে 20%, সেই এক্সের 20%-এর মান কত 120, তাহলে আমরা লিখতে পারি না যে 20% মানে হচ্ছে 120, হ্যাঁ তাহলে 100% মানে কত, তাহলে এখানে একবার দেখো, এখানে যদি ভালো করে লক্ষ্য করো যে 20%-এর সাথে কত গুণ করলে 100 হবে, 20%-এর সাথে 6 গুণ করলে হবে 120, যেহেতু 6 দুগুণে 12 হয়, তাই 100 যে আছে সেই 100টা 100 নয়, 100টা কত 6 গুণ, তার মানে 600, মানে দেখবে সেমভাবে বলছে এই 600 এর কত পার্সেন্ট 120%-এর মান কত হবে সেটাই আমাদের বের করতে বলছে। তাহলে 100% মানে শিখলাম আমরা কত 600, আবার 20% মানে কত 620% আমরা যদি বের করি তাহলে কত হবে 120, যে বের করেছি 600 ইন্টু 1/5, আর 1/5 মানে কি এই যে এটা ছোটোবেলায় যেমন করে করছো 600 ইন্টু 20%, আর আমি ওইভাবে করি নাই 20%, আমি কী করেছি 600 ইন্টু 20%-এর মান কত 20% মানে 1/5, এর দিয়ে আমি গুণ করে দিচ্ছি এবং কাটাকাটি করছি, 5 এবং 60 হয় একটা শূন্য, তার মানে 120 চলে আসলো, এটা কত চলে আসলো 120, তার মানে 600 যে আছে সেই 600 এর কত পার্সেন্ট 120%, আর 120%-কে লিখতে পারি 100% প্লাস 20%, তাহলে 100%-এর জন্য 600 আর 20%-এর জন্য 120, তাহলে যোগ করে দিলে কত হবে 720। আশা করা যায় বোঝা গেছে। এবারে দেখো 3 নম্বর উদাহরণ, 3 নম্বর এক্সাম্পল। তো কী বলছে, দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 20% অফ দ্য লার্জেস্ট নাম্বার, ইফ দ্য স্মলার নাম্বার ইজ 20 দেন ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। দেখো কী বলছে, দ্য ডিফারেন্স অফ টু নাম্বার 20%, তো আমরা প্রথমে লিখব 20% মানে কত 1/5, তার মানে এটা হচ্ছে একটা সংখ্যা এবং এটা হচ্ছে ডিফারেন্স মানে 1, মনে দেখবে। তো আমরা ধরে নিলাম লার্জেস্ট নাম্বারটা হচ্ছে 5, তাহলে বলে তো স্মলার নাম্বারটা কত হবে, স্মলার নাম্বারটা 4 হবে, ডিফারেন্স বলছে না, 5 মাইনাস 1 হবে ইকুয়াল টু 4 হবে, তাহলে আমরা বলতে পারি না এখানে কী বলছে বলো, হ্যাঁ এত হলো ইফ দ্য স্মলার নাম্বার ইজ 20, এই যে স্মলার নাম্বারটা কত 20, তাহলে 4টা 4 নয়, 4টা কত 20, তাহলে কত গুণ করে নিলাম 5, তাহলে এই 5টাও 5 নয়, 5 কত গুণ 5, তাহলে কত এটা 25। আমাদের বের করতে বলছে কি ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার কত অ্যান্সার হলো 25। আশা করা যাবে। আচ্ছা এটাকে যদি আরেকভাবে করতে পারি, আমরা আরেকভাবে যদি করি, তো আমরা ধরে নিলাম কী বললাম যে ধরি লেটস স্মলার নাম্বার না লার্জেস্ট নাম্বার LR, ধরি লার্জ নাম্বার LARG, লার্জ নাম্বার is x, then x minus 20, তাহলে আমরা কী করলাম যে লেটস লার্জ নাম্বার ইজ x, তাহলে এখানে দেখো কী বলছে, দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 20% অফ দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে
20% অফ দ্য লার্জেস্ট নাম্বার। কী বলছে? ডিফারেন্সটা মনে রাখবে। আবার বলে দিয়েছে কি, ইফ দ্য স্মলার নাম্বার ইজ 20, তাহলে এখানে ধরলাম লার্জেস্ট নাম্বার আর এটা হচ্ছে স্মলার নাম্বার। এখানে বলে দিচ্ছে যে স্মলার নাম্বারটা কত, এই যে 20। তাহলে এক্স মাইনাস 20, এটাই তো ভাই এটা হবে, কী হবে না বলো তো একবার, যে 20% অফ এক্স, 20% অফ এক্স, এক্স মাইনাস, যেহেতু বলে দিছে এই যে লার্জেস্ট নাম্বারের 20% আর লার্জেস্ট নাম্বার এক্স, তাহলে এক্সের 20%, বুঝছে? তাহলে এক্স মাইনাস 20 অর এক্স মাইনাস 20 ইকুয়াল টু 20% মানে কত বলো, 1/5, আর 1/5 মানে এক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে x/5। এখান থেকে যদি আমরা বের করি অর যে 5 ইকুয়াল টু 5x মাইনাস 20, সরি 20 না 100, 4 কোটি 5 কোটি 100 ইকুয়াল টু এক্স। তার মানে আমরা বলতে পারি না, এইটাকে দেখো এদিকে যদি নিয়ে আসি তাহলে কী হবে বলতো, এদিকে নিয়ে আসলে কী হবে, তার মানে এদিকে আছে +5 আর এদিকে আসলে এটা -1 মানে -x, তাহলে +5 - x ইকুয়াল টু 4x ইকুয়াল টু এই 100 টাকা এদিকে নিয়ে যাবে, তার মানে 100, তাহলে x ইকুয়াল টু আসবে x ইকুয়াল টু আসবে 100/4, এটাকে কাটলে 25, তাহলে x ইকুয়াল টু কত, 25। তার মানে স্মলার নাম্বারটা কত ভাই, সরি লার্জেস্ট নাম্বার ধরেছিলাম x, তাহলে x এর মান কত আসলো, x এর মান চলে আসলো আমাদের 25। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর এটাই তো চাইছি আমরা, এটাই তো চাইছি। আশা করা যায় বোঝা গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, এখানেই আমি আমার ক্লাসটা কমপ্লিট করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর কোনো জায়গায় যদি মনে হয় যে আবার শর্টকাট কোনো ট্রিক্স আছে, তোমাদের যদি কোনো জানা আছে, তোমরা অবশ্যই জানাবে। তাহলে আমাদের কী হবে, তাহলে আমারও ডেভেলপ হবে, তোমরা যে দেখছো তোমাদেরকেও আমি ডেভেলপ করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে বাই।